الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই নুমা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই 14 এপ্রিল বাদ আসর রবিবারে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই জন্য সবার আগে সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ, এবং সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তারপরে আমি আজকের এই অধিবেশনের প্রধান বক্তা, প্রধান আলোচক মুফতি খলিলুর রহমান সাহেবকে মোবারকবাদ জানাই, এবং প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান, খতিব বাইতুল ইহতারাম জামে মসজিদ ঢাকা, তাকে মোবারকবাদ জানাই। এবং আজকে এই পরিচালনায় হাফেজ মোহাম্মদ মিনহাজ উদ্দিন মুহতামিম ফিকরুল উম্মাহ দ্বীনী মাদ্রাসা ঢাকা, তাকেও ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন সাহেব, খতিব কোদালিয়া বাজার জামে মসজিদ, এবং সর্বপ্রতি সার্বিক অর্থায়নে মাজহারুল ইসলাম তাতে পুরোপড়া প্রাইমারি স্কুলের শিক্ষক দাতা, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে নুমা ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে, এখানে একটি সামাজিক কার্যক্রমের জন্য এই ফাউন্ডেশন নির্মাণ করা হয়েছে। এই ফাউন্ডেশনের জন্য আমরা জানি যে কুরআন হাদিসের জন্য আলোকে আমাদের যে পরকালীন যে জীবন, সেই জীবনকে উন্নত করার জন্য একটি আখিরাতমুখী সংগঠন এটি। এই সংগঠনটি যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের আখিরাতের জীবনটাকে উন্নত করা হবে। আল্লাহ তাআলা বলেছেন পরকালীন জীবনের প্রয়োজনীয়তা। মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। পৃথিবী ও আকাশের মধ্যস্থিত কোনো কিছুই নিছক খেয়াল বশে সৃষ্টি করা হয়নি। তাই এই সৃষ্টি কোনো শিশুর খেলনার মতো নয়। শিশুর মতো মনের সান্ত্বনা লাভ ও মন ভোলানোর জন্য কোন খেলনার মতো করে এই পৃথিবী সৃষ্টি করা হয়নি। এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য পৃথিবী সৃষ্টি করা হয়েছে মানুষ পরকালীন আখিরাতের দিকে ধাবিত হবে। এই আখিরাতকে উন্নত করার জন্য আমাদের এই নোয়া ফাউন্ডেশনকে সহযোগিতা করা একান্তভাবে আবশ্যক। সমগ্র সৃষ্টির পরতে পরতে বিরাট উদ্দেশ্য নিহিত রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ে লক্ষ্য স্থির করা হয়েছে। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া ইয়াওমা ইয়াকুনু কুল ফায়াকুন কাওলুল হাক্কু ওয়া লাহুল মুলক ইয়াওমা ইউনফাকু ফিস সূরি আলিমুল গায়ব ওয়াশ শাহাদাত ওয়া হুয়াল আলিমুল খবীর। অর্থাৎ তিনি আকাশ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, এবং তিনি বলবেন হাসর হও, সেদিন হাসর হবে। তার কথা সর্বাত্মকভাবে সত্য, এবং যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন নিরঙ্কুশ বাদশাহী তারই হবে। গোপন ও প্রকাশ্য সমস্ত কিছুই তার জ্ঞানের আওতায়। তিনি অত্যন্ত সুবিজ্ঞ ও পরিজ্ঞাত। আল্লাহ তাআলা আরো বলেছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা এই সব কিছুই সৃষ্টির উদ্দেশ্য সম্পূর্ণ করে সৃষ্টি করেছেন। তাই এই সৃষ্টিকে আমাদের সম্পূর্ণ করতে হলে এই আখিরাতমুখী যে সংগঠন নোয়া ফাউন্ডেশনকে সর্বাত্মক সাহায্য করা একান্ত আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে মাইমুন আল আওদি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন শাওয়াবিকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতিকা ক্বাবলা শিকামাতিকা ওয়া গানাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারিগাকা ক্বাবলা শুগলাকা ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিকা। তাহলে এখানে হাদিসগুলোতে আমাদের 5টি সময়ের মূল্য দিতে বলতেছে, যে
বার্ধক্য আসার আগে যৌবনের, ফকির হওয়ার আগে ধনী, ব্যস্ততা হওয়ার পূর্বে অবসরের এবং মৃত হওয়ার আগে জীবনের, এ সকল সময়ের যদি আমরা মূল্য দিতে পারি তাহলে আমরা পরকালীনে সর্বাত্মক সাফল্য লাভ করতে পারব। বর্তমানে কালে যেমন কিছু সংখ্যক মানুষ ধারণা করে পৃথিবীর জীবন শেষ জীবন, পুনরায় আর জীবন লাভ করা যাবে না, তথা পরকাল বলে কিছুই নেই। তাই এই নিছক ধারণাগুলোকে ভুলুণ্ঠিত করে দিয়ে আমাদেরকে আল্লাহর পথে ধাবিত হতে হবে। আল্লাহর পথে ধাবিত হওয়ার জন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে এবং পরকালমুখী হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটি দল মত অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আমার অনুসারী হয়ে যাও, আর আমার অনুসারী হওয়ার মধ্যে তোমার সাফল্য নিহিত আছে। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইসলামু দ্বীনুন, এই ইসলাম জীবন, এই জীবন বিধানকে মানতে হবে পূর্ণাঙ্গভাবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি ইসলাম মানি আমরা পূর্ণাঙ্গ হবে তবে আমরা পরকালীনভাবে সফল হতে পারবো। পরকালীনভাবে সফল হওয়ার জন্য আমাদেরকে ইসলাম যদি মানতে হয়, সেই ইসলামের 5টি স্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভকে আমাদের যথাযথভাবে অনুসরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে সালাত কায়েম করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, তারপর আমাদের যাকাত প্রদান করতে হবে। আর এই নুমা ফাউন্ডেশনের এই সংস্থার নতুন একটি সংস্থা স্থাপন করা হয়েছে। এই সংস্থার একমাত্র মানে এই আকীদামুখী সংগঠনের একমাত্র মূল চাবিকাঠি হচ্ছে জাকাতমূলক আর কি। জাকাতের অর্থ আমাদেরকে এখানে মানে অর্থায়নের মাধ্যমে এটাকে আমাদের সম্পন্ন করতে হবে। মানে তো সেই জাকাত আমাদের ইসলামের হচ্ছে 3য় বা 4র্থ নম্বর স্তম্ভ। তারপরে 5ম নম্বর স্তম্ভ হচ্ছে হজ। তো আমরা মোটামুটি সবাই অনেক কিছুই জানি। এখন আমাদেরকে আল্লাহর পথে চলতে হলে আমাদেরকে এই স্তম্ভগুলোকে যথাযথভাবে মানে চলতে হবে। আর আমি জাকাত সম্বন্ধে আরও কিছু বলতে চাই। আমরা জানি যে ঈমান যদি মানুষ যে ঈমান আনবে সে অন্তরে এবং মুখে প্রকাশ করার মাধ্যমে ঈমান হয়। অন্তরেও ঈমান আনতে হবে, মুখেও তাকে বলতে হবে কালিমা লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে এটা আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। আমি তো পর্যন্ত মনে মনে ঈমান আনতে হবে এবং মুখে মুখে আমাদের এই কালেমাগুলো জপতে হবে নফল ইবাদত হিসাবে। কিন্তু আপনার মানে সালাত, যেটা আমরা নামাজ বলে থাকি, সেই সালাতটা আমাদেরকে এমনভাবে পালন করতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ এমনভাবে সালাত আদায় করতে হবে যেমনভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। এক সাহাবী তিনি সালাত আদায় করতেছিলেন অনেকদিন ধরে। তো তার পাশে এক মুসল্লি সালাত আদায় করতেছিল। তার সালাত আদায় এতই তাড়াহুড়োভাবে করতেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী সেই ব্যক্তিকে ডেকে বললো যে তুমি এই সালাতটা করতেছো। সে বলতেছে অনেকদিন ধরো, 50 বছর ধরে। তুমি বললো তোমার সালাত আদায় হয় না, তোমার সালাত আদায় হয় না, তোমার সালাত আদায় হয় না, কারণ তুমি সালাতে অনেক তাড়াহুড়া করতেছো। তাড়াহুড়া করলে সেই সালাতটা আসলে আল্লাহর কাছে কবুল হয় না। সালাত আদায় করতে হলে আমাদেরকে খুব ধীরস্থিরভাবে করতে হবে, একাগ্রচিত্তভাবে করতে হবে,
মুরগি যেরকম ভাত খেয়ে খায় ফুটে ফুটে, ওরকম করে আমাদেরকে ঠোকর দিয়ে সালাদ আদায় করলে হবে না, অনেক ধীরস্থিরভাবে করতে হবে সালাদ। যাই হোক, তারপর আমাদেরকে জাকাতের বিষয়ে কথা বলা হচ্ছে। জাকাত, সেই জাকাতটা শাব্দিক অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, অর্থের যে পরিশুদ্ধ করা। জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে নুমা। সেই নুমা থেকে আমাদের এই নুমা ফাউন্ডেশনের উৎপত্তি করা হয়েছে। তো এই জাকাতটা যদি আমাদের সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের মানে ইসলামী একটি স্তম্ভকে সহজভাবে মানা হবে। আর যদি জাকাতটাকে আমরা যদি হেলায় ফেলায় মানে পরিচালনা করি, তাহলে আমাদের ইসলামের একটা অঙ্গ মানে মানা হবে না, আমাদের ইসলাম মানা হবে না, বরং আমরা জাহান্নামের অংশীদার হয়ে যাব। সো এই জাকাতের জন্য যে আমাদের বিধিবিধান আছে, আমাদেরকে সেটাকে সম্পূর্ণভাবে মানতে হবে। এটা খুবই সহজ একটা বিষয়। আর যাকাতু বিল মাআনা ক্বালা আল্লাহু তাআলা ফালা তুসাক্কু আনফুসাকুম, অর্থাৎ যাকাতটা হচ্ছে আমাদের নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করা হয়। যে ব্যক্তি জাকাতের কয়েকটি শর্ত আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ জাকাতের শর্তসমূহ হচ্ছে সম্পদের উপর সম্পূর্ণ মালিকানাধীন থাকতে হবে, তারপরে সম্পদের উৎপাদনের ক্ষমতা থাকতে হবে, তবে নিসাব পরিমাণ সম্পদ হতে হবে, মৌলিক প্রয়োজনাতিরিক্ত সম্পদ থাকতে হবে, ঋণ মুক্ত থাকতে হবে সম্পদ হতে হবে, এবং সম্পদ 1 বছর আয়তাধীন থাকতে হবে। তো আমাদের ভিতরে যারা জাকাত এই সকল শর্তের ভিতরে আয়তাধীন হয়েছে, তারা অবশ্যই জাকাত আদায় করব। জাকাত পালন না করলে আমাদের অনেক আযাব পেতে হবে, যা আমরা অনেকেই জানেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু বিগাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুনা ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসাহুম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফাহুম ওয়া আফিদাতুম হাওয়া। এগুলা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের গাফিল হওয়ার জন্য যে কঠিন হুঁশিয়ারি জ্ঞাপন করছেন। তারপর আল্লাহ আমাকে বলতেছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে কত বড় কঠিন আমাদের একটা সতর্কবাণী দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা সেদিন কোনো জুলুম করবেন না আমাদের উপরে, আল্লাহ তাআলা অতি শীঘ্রই হিসাব গ্রহণকারী। তো আমরা এই দুনিয়ার খেলতামাশা কে ভুলে গিয়ে আমাদের যে জাকাত আছে সম্পদে, সেই জাকাতের সম্পূর্ণ অর্থ আমরা এই নোয়া ফাউন্ডেশনে প্রেরণ করতে পারি ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। এবং যারা নতুন বা যাদের 1 বছর সম্পদ হয়নি বা এই সকল জাকাতের শর্তসমূহ যাদের ভিতরে আসে নাই, যখন যারা এই শর্তসমূহ যাদের ভিতরে আসে যাবে, তখন আমরা অবশ্যই এই নিয়ত করব যে আমরা তখন এখানে জাকাতের অর্থ প্রেরণ করবো ইনশাআল্লাহ। আর জাকাতের আপনার এই নোয়া ফাউন্ডেশনে দেওয়া যাবে, কেননা জাকাত বন্টনের খাত 8টি আছে। সেই 8টির ভেতরে আল্লাহ তাআলা সূরা তাওবায় 60 নম্বর আয়াতে বলছেন, ফকির, মিসকিন, জাকাত আদায়ের কর্মনিযুক্তকারী, মুসলিমদের, কৃতদাসদের, ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি, তারপরে আল্লাহর পথে জিহাদেরত ব্যক্তি, 3 মুসাফির, এই সকল খাতে আমরা জাকাত দিতে পারবো। তো আমাদের এই জাকাত সম্পদ ক্ষেত্রে এই নোয়া ফাউন্ডেশন একটি খাত, এটা অনায়াসে বলতে পারি। এ বিষয়ে আমাদের এই পরিচালক সাহেব আরও আপনাদের কাছে বিশদ তুলে ধরবেন। জাকাতের এখন আর্থিক অবস্থা, মানে জাকাতের যে অবস্থা বাংলাদেশের, পৃথিবীতে 57টি দেশ আছে, সেই দেশটির মানে মাত্র 6টি দেশে আমাদের জাকাতের বাধ্য করা আছে, জাকাত প্রদান বাধ্য। এই 6টি দেশ হচ্ছে লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, সুদান এবং ইয়েমেন। আর অন্যান্য দেশে আমাদের মনে করেন সরকারি কোনো ব্যবস্থা নাই, এটা হচ্ছে ঐচ্ছিক, যদি কেউ ইচ্ছা করে দিতে পারবে, না হলে না দিতে পারবে। তো এখন আমাদের এখানে যেহেতু ইসলামিক ব্যবস্থা, সরকারি ব্যবস্থা এখানে নাই,
সেক্ষেত্রে আমরা নিজেরাই আমাদেরকে আল্লাহর ভয়ে ভীত হয়ে আমরা যেরকম সালাত আদায় করি সেক্ষেত্রে যাকাতটাও এরকম করে আমাদেরকে প্রদান করতে হবে। যাকাত প্রদানের নিয়ম হচ্ছে আপনার 52.5 তলা রূপার মূল্যমান যদি সম্পদ থাকে সেই সম্পদের 2.5% হারে যাকাত দিতে হবে। আর সোনা হচ্ছে 7.5 তলা, সে সোনা থাকলে আপনার 1 বছর পরিমাণ যদি থাকে সেক্ষেত্রে আমরা 2.5% যাকাত দিব। তারপরে আপনার আরও আছে ফসলের যাকাত, কৃষিজাত দ্রব্য যেমন বৃষ্টিতে উৎপাদিত দ্রব্যের যদি হয় সেগুলা, তাহলে আপনার 10% যাকাত দিতে হবে। এরপর আছে খনিজ সম্পদ, তারপর পশু যেমন ভেড়া ছাগল, আপনি যদি একটি ভেড়া ছাগল হয় 40টি থেকে 120টি যদি ভেড়া ছাগল হয় তাহলে আপনি একটি ভেড়া ছাগল যাকাত দিতে হবে। তারপর গরু মহিষ যদি 30 থেকে 39টা হয় তাহলে একটি 1 বছরের বাছুর এরকম দিতে হবে যাকাত। এভাবে উট আছে, উটে বাংলাদেশে যেহেতু উটের তেমন একটা চাষ করা হয় না। তারপরে আপনার অংশীদারি, শেয়ার, ব্যাংক নোট, স্টক, এই সকল ইয়ার যাকাত দিতে হবে। সম্পূর্ণ মূল্যের 2.5% দিতে হবে। তবে কোম্পানি যাকাত দিলে তা ব্যক্তিগত যাকাত হবে না, প্রত্যেকে দিতে হবে। তারপরে অংশীদারি বা কারবার মুদারাবা, এখানে আপনার প্রথমে সম্পত্তির যাকাত দিতে হবে, মূলধনের নয়। এরপর লাভ বণ্টিত হবে। যাকাত ব্যক্তিভাবে লাভের উপর হবে। 1/2 2.5% দেবে মূলধন সরবরাহকারী এবং 1/2 2.5% দেবে শ্রমদানকারী। যাকাত সম্পদ সম্পর্কে ইসলাম ধর্মের বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসস্থানের জন্য নির্মিত ঘরসমূহ, ঘরে ব্যবহৃত দ্রব্যাদি, আরোহণের জন্য পশু, চাষাবাদ এবং অন্যান্য আবশ্যকীয় কাজে ব্যবহৃত পশু ও দাসদাসী, কাঁচা তরি তরকারির সময় মৌলিক ফলমূল সমূহ যা বেশি দিন সংরক্ষণ করা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায় এমন ফসলের যাকাত নেই। নিজে নিজে উৎপন্ন দ্রব্যাদি যথা বৃক্ষ, ঘাস, বাঁশ ব্যতীত অন্য সমস্ত শস্যাদি, তরি তরকারি ও ফলসমূহের যাকাত দিতে হয়। হাদিসের আলোকে যে সকল সম্পদ সমূহকে যাকাত দিতে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো হলো জমি, ঘর বাড়ি, মিল, ফ্যাক্টরি, ওয়্যার হাউস, বাগগুদাম ইত্যাদি। দোকান, 1 বছরের কম বয়সের গবাদি পশু, ব্যবহৃত যাবতীয় পোশাক, বই, খাতা, কাগজ ও মুদ্রিত সামগ্রী, গৃহের যাবতীয় আসবাবপত্র, বাসনকোসন ও সরঞ্জামাদি, তৈলচিত্র, স্ট্যাম্প, অফিসের যাবতীয় আসবাব, যন্ত্রপাতি, সরঞ্জাম, নথি, গৃহপালিত সকল প্রকার মুরগি, পাখি, কলকবজা, যন্ত্রপাতি, হাতিয়ার ইত্যাদি যাবতীয় মূলধন সামগ্রী, চলাচলের যন্ত্র, গাড়ি, যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম, ক্ষণস্থায়ী বা পচনশীল যাবতীয় কৃষিপণ্য, বপন করার জন্য সংরক্ষিত বীজ, যাকাত বর্ষের মধ্যে পেয়ে সে বছরে ব্যয়িত সম্পদ, দাতব্য ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সম্পদ যা জনস্বার্থে নিয়োজিত, সরকারি মালিকানাধীন নগদ অর্থ, স্বর্ণরৌপ্য অন্যান্য সম্পদ যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই, স্থায়ী কুরনের, তার উপর যাকাত হবে না। তো আমরা এই সকল বিষয়গুলো বিবেচনা করে যাকাত উত্তোলন করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলিয়াকুম ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর আমাদের এই নোমা ফাউন্ডেশন যে ইসলামী দল, সেই ইসলামী দল সম্বন্ধে তো আপনারা অনেক ভালো জানেন। আল্লাহ বলছে যে যদি কেউ মানে হারিস বিন আশারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 5টি কাজের গুরুত্ব দিতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বিল জামাতি ওয়া বিস সামি ওয়া তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি
ফি সাবিলিল্লাহি ওয়া লাহু মান খরাজা মিনাল জামাতি কয়দান শিবরিন ফাকাদ খালা দিবকাতিন ইসলাম মিন উনুকিহি ইল্লা ইরজা মিনাল দাআ। অর্থাৎ এই যদি 5টি কাজ করতে হবে আমাদের, এক হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। আপনার এই জামাত যেটা বলবে সেটা শুনতে হবে, হিজরাত করতে হবে, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। তারপরে আর যে ব্যক্তি জামাত থেকে চলে গেল সে ইসলাম থেকেই চলে গেল, ইসলামের গণ্ডির ভিতর সে থাকলো না। তাই আমাদের এই জামাতবদ্ধ হতে হবে। এই উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে যে আমাদের আয়োজন, সে আয়োজনে আমাদেরকে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করা আবশ্যক। আপনারা যে এখানে আছেন, মাগরিব পরে এখানে আরো ভালো বক্তা আসবেন, আপনারা মুফতি ফলিলুর রহমানের সাহেবের বক্তব্য শোনার জন্য কালক্ষেপণ করবেন না ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। বিল জামাআতি ওয়া বিস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহি ওয়া লাহু মান খরাজা মিনাল জামাআতি কিবলা শিবরিন ফাকাদ খালা রিবকাতিল ইসলাম মিন উনুকিহি। তারপরে বলছেন হযরত আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, শাবাবিকা ক্বাবলা আন হারামিকা ওয়া সাহহাতিকা ক্বাবলা আন শাকামাতিকা ওয়াল গানাকা ক্বাবলা ফারকাকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলাকা ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের মূল্যায়ন সম্পর্কে হাদিসটি পুরো উম্মতের প্রতি আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত এবং বিশেষ ওসিয়ত, যেন উম্মতের প্রতিটি সদস্য সৌভাগ্যবান, সফল ও সর্বাঙ্গীন সুন্দর জীবন লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি কাজ এর আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তা হলো যৌবনকে মূল্যায়ন করো, বার্ধক্যের আগে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার আগে, অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে, জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। মুস্তাদরাকে হাকিম 7846। যৌবনের মূল্যায়ন বার্ধক্যের আগে এমন মুমির উপর আবশ্যক যে মহান আল্লাহর ইবাদত মাধ্যমে তার যৌবন ও শক্তির সদ্ব্যবহার করবে, সে মহান আল্লাহর নৈকট্য অর্জন করবে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা দেবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে জীবনকে পরিচালনা করবে। আর এই উক্ত কাজটাই আমাদের নোমা ফাউন্ডেশন থেকে পরিচালনা করা হবে। আর এসব কিছু করবে বার্ধক্য আসার আগে। যদি বার্ধক্য এসে যায় তাহলে আমরা এই সকল কাজগুলো করতে পারবো না, যখন সে ইবাদত করতে অক্ষম হয়ে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌবনকাল ইবাদতে কাটানো যুবক সেই 7 ব্যক্তির অন্তর্ভুক্ত যাদেরকে মহান আল্লাহ কিয়ামতের কঠিন অবস্থায় তার আরশের ছায়াতলে ছায়াদান করবেন। সেই জন্য আমাদেরকে যৌবনে সেই যুবক যে যুবক আজান হবার যে যুবন ইবাদত করলে আরশের ছায়াদান করা হবে, সহিহ বুখারী 660 নম্বর হাদিস। সেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তারপরে সুস্থতার মূল্যায়ন, অসুস্থতার আগে সুস্থতাকে বান্দার প্রতি আল্লাহর বিশাল নিয়ামত হিসেবে অভিহিত করা হয়। একজন অসুস্থ ব্যক্তি সুস্থতার কারণে তার নিজেকে চালানোর জন্যই কঠিন হয়ে যায়, অন্য কোনো কাজ করা তার জন্য অচিন্তনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিনটি পারিবারিক নিরাপত্তা বোধ ও সুস্থতার মধ্য দিয়ে শুরু করতে পারল, নিজের দিনটিকে কাজে লাগাতে পারল, সে যেন সমগ্র দুনিয়ার অধিকার করল। তিরমিজি 2346। 3. সচ্ছলতার মূল্যায়ন দারিদ্রতার আগে।
সচ্ছলতার মূল্যায়ন দারিদ্র আগে। দুনিয়ার ধন সম্পদ যেরূপ আমাদের জন্য একটি পরীক্ষার উপকরণ, তেমনি এটিও আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত যদি তার সঠিক ব্যবহার হয়। একজন সচ্ছল সম্পদশালী ব্যক্তি একজন অসচ্ছল সম্পদহীন ব্যক্তির তুলনায় সমাজের মানুষকে বেশি সহায়তা দিতে পারে। মানুষকে সহায়তা বিনিময়ে আল্লাহ ওই সম্পদশালী ব্যক্তির জন্য কুরআনে উত্তম পুরস্কারের কথা ঘোষণা করেছেন। কুরআনে আল্লাহ বলেন, এমন কে আছে যে আল্লাহকে তা ধার দেবে, উত্তম ধার, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করবেন। আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই কাছে তোমরা ফিরে আসবে। সূরাতুল বাকারা আয়াত 245। 4. অবসরের মূল্যায়ন ব্যস্ততার আগে। ইসলামে অলস সময় কাটানোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরকে অবসরকে সবসময় আমাদেরকে নিজেদের জন্য এবং সমাজের অন্যান্য লোকের উপকারের জন্য লাগানো উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত রয়েছে যা অধিকাংশ লোকে অবহেলায় হারায়। 1. সুস্থতা এবং 2. অবসর সময়। সহিহ বুখারী 6413 নম্বর। 5. মূল্যায়ন। জীবনের মূল্যায়ন। মৃত্যুর আগে আমরা সবাই মৃত্যুবরণ করব, তা আমাদের এটি কোনো প্রকার ব্যতিক্রমই সম্ভব হবে না। কিন্তু দুনিয়া এই জীবনকে আমরা এমনভাবে কাজে লাগাতে পারি যাতে করে আমাদের জন্য আখিরাতের অনন্ত জীবনে উপকার আসে। কুরআনে বলা হয়েছে, যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম, শ্রবণ করলাম, এখন আমাদের সবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। সূরা আস-সাজদা আয়াত 12। সুতরাং সময় চলে যাওয়ার আগে আমাদের সময়কে কাজে লাগানো জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করে কাজে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। আখিরাতের জীবনটা যে কত কঠিন হবে সেজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছিলে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমাদের কাছে ফিরে আসতে হবে না? সূরাতুল মুমিনিন আয়াত নম্বর 115। গোটা বিশ্বের কোনো একটি অনর্থক সৃষ্টি করা হয়নি। যা কিছু সৃষ্টি করা হয়েছে যথার্থ সত্যর ভিত্তি সৃষ্টি করা হয়েছে। একটি দায়িত্বশীল ব্যবস্থাপনায় এটি পরিচালিত হচ্ছে। সমস্ত সৃষ্টির প্রতি পরমাণু ওই কথার সাক্ষ্য দিচ্ছে যে সমস্ত জিনিস পরিপূর্ণ প্রজ্ঞা বিচক্ষণতা সহকারে নির্মিত হয়েছে। গোটা সৃষ্টির ভিতরে একটি আইন সক্রিয় রয়েছে। অদৃশ্য দৃশ্যমান সমস্ত কিছুই উদ্দেশ্যমুখী। মানব জাতি সমগ্র সভ্যতা, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, আধুনিক জ্ঞান বিজ্ঞান এ কথার সাক্ষ্য প্রদান করছে। একটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখেই স্রষ্টা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। অতএব এই অসীম বৈজ্ঞানিক সত্তা এমন প্রজ্ঞা ও উদ্দেশ্যমুখিতা সহকারে এই পৃথিবী নির্মাণ করেছেন, এর ভিতরে মানুষের মতো একটি শ্রেষ্ঠ সৃষ্টিকে যাবতীয় দিক দিয়ে বুদ্ধিভিত্তিক ও শারীরিক শক্তি, উদ্ভাবন ক্ষমতা ও ইচ্ছা স্বাধীন ক্ষমতা ও নৈতিক অনুভূতি দিয়ে পৃথিবী অসংখ্য উপকরণ মানুষের হাতে অর্পণ করেছেন। তিনি মানুষকে লক্ষ্য ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করতে পারেন এমন কথা কি কোনো বুদ্ধিমান ব্যক্তি কল্পনা করতে পারে? মানুষ কি এ কথা মনে করেছে যে তারা এই পৃথিবীতে ভাঙবে, গড়বে, অন্যায় কর্ম করবে, সৎকর্ম করবে, ভোগ করবে, ত্যাগ করবে এবং এরপর একদিন মৃত্যু বরণ করে মাটির সাথে মিশে যাবে? তারপর তারা যে কাজ করে গেলেও তার কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না? এটা কি করে কল্পনা করলে? তোমরা
নানা জনে নানা ধরনের কাজ করবে, তোমাদের কাজের প্রতিক্রিয়া হিসাবে তোমাদের মৃত্যুর পর অসংখ্য নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমরা একটি মতবাদ ও নিয়ম নীতির প্রতিষ্ঠা করে যাব, আর এর ফলে যুগ যুগ ধরে পৃথিবী অরাজকতা চলতে থাকবে। সুতরাং এই নিষ্ঠুর পরিণতি ভোগ করতে থাকবে, আর পৃথিবীর ভোগ করতে থাকবে। আর আমরা আমাদের মৃত্যুর পরই এসব কর্মের হিসাব গ্রহণ না করে তা গুটিয়ে মহাশূন্য নিক্ষেপ করা হবে। এই কথা তো নিছক কল্পনা করা। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকনা সামা ওয়াল আরদা ওয়া বাইনাহুমা বাতিলা, আমি আকাশকে এবং পৃথিবীকে তাদের মাঝখানে যে জগৎ রয়েছে তা অনর্থক সৃষ্টি করিনি। সূরাতুল সাদ 27 নম্বর আয়াত। সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। এই সকল পৃথিবী যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে প্রথম বিষয়ে বলা হলো, কোনো কিছুই বৃথা সৃষ্টি করা হয়নি, সমস্ত কিছুই একটি নির্দিষ্ট ছক অনুসারে সৃষ্টি করা হয়েছে। এরপর মানব জাতির সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, এসব সৃষ্টি নশ্বর না অবিনশ্বর? এই প্রশ্নের জবাবে লাভের জন্য চিন্তাবিদ ও গবেষণাগণ অনুসন্ধানীগণ দৃষ্টি নিক্ষেপ করেছিলেন সৃষ্টিসমূহের প্রতি। তারা নানাভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন যে এখানে কোনো জিনিসই অবিনশ্বর ও চিরস্থায়ী নয়। প্রতিটি জিনিসের নির্ধারিত জীবনকাল নির্দিষ্ট রয়েছে। নির্দিষ্ট সেই প্রান্ত সীমায় পৌঁছানোর পরে তার পরিসমাপ্তি ঘটে। সামগ্রিকভাবে তা গোটা সৃষ্টির জগৎ সমূহের একটি নির্দিষ্ট পরিণতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। একথা আজ বিজ্ঞানীগণ পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেছেন। তারা বলেছেন, আমরা এখানে দৃশ্যমান ও অদৃশ্যমান যতগুলি শক্তি সক্রিয় রয়েছে তারা সীমাবদ্ধ পরিসরে তারা কাজ করে যাচ্ছে। সমস্ত শক্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে, তারপর কোনো সময় তারা অবশ্যই নিঃশেষ হয়ে যাবে এবং ব্যবস্থাটির পরিসমাপ্তি ঘটবে। তাই পরকালীন জীবন প্রতিষ্ঠা হওয়ার পূর্বে বিবেক ও ইনসাফের সাথে আমাদেরকে এই ইনসাফের সাথে কাজ করতে হবে। এটাই আমাদের দাবি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু কথাটি অনুধাবন করার জন্য কোনো গবেষণার প্রয়োজন নেই। মাত্র একটি বারের জন্য গোটা সৃষ্টির প্রতি এবং নিজের দেহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই আমরা বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহার 2য় আয়াতে আল্লাহ তাআলা তার অসীম দয়া ও অনুগ্রহের কথা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এরপর তারা দয়া অনুগ্রহ কিভাবে কথায় কার্যকর করেছেন তা কোরআনে বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন, মানব জাতির কার্যকর করেছেন এবং তা কোরআনের বিভিন্ন আয়াতে আলোচনা করে মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন। সূরা ফাতিহার 2য় আয়াতে দয়া ও অনুগ্রহের কথা জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন তিনি বিচার দিনের মালিক, দয়া অনুগ্রহ বিচার দিবসের মালিক। দুটি বিষয়ের পাশাপাশি উল্লেখ করার কারণ হলো পৃথিবীর মানব মণ্ডলের কাছে তিনি এ কথা স্পষ্ট করে দিয়েছেন, তিনি শুধু অসীম দয়ালুই নয়, তিনি ন্যায় বিচারক, ইনসাফকারী, তিনি অধিকার প্রদানকারী। পৃথিবীর আল্লাহ উন্মুক্ত ও অবারিত দয়া পরিবেষ্টিত থেকে শক্তি ও প্রতিপত্তির কারণে যারা ন্যায় বিচারকে ভুলণ্ডিত করেছে, অপরের অধিকার ছিনিয়ে নিয়েছে, দুর্বলকে ইনসাফ থেকে বঞ্চিত করেছে, তিনি আল্লাহ যিনি বিচার দিবসে বিচারককে আসীন হয়ে ন্যায় বিচারণ করবেন। পৃথিবী যারা অধিকার বঞ্চিত হয়েছিল তাদের প্রতি তিনি প্রাপ্য অধিকার প্রদান করবেন, ইনসাফ করবেন। একজন ব্যক্তি দেশ ও জাতির উদ্দেশ্যে জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে মহান আল্লাহর দেয়া জ্ঞান বিবেক বুদ্ধি প্রয়োগ করে একটি পদ্ধতি আবিষ্কার করল এবং সে নিয়ম পদ্ধতির দেশের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে গিয়ে সে কারাগারে যেতে বাধ্য হলো, নির্যাতিত হলো, সহায় সম্পদ থেকে বঞ্চিত হলো। দেশের জনগণ এবং জাতীয় কর্ণধারগণ লোকটির আবিষ্কৃত কল্যাণকর নিয়ম পদ্ধতির কল্যাণকারিতা অনুধাবন করতে ব্যর্থ হয় অথবা অবহেলা করে তার নিয়ম পদ্ধতি গ্রহণ করল না।
তার প্রতি নানা ধরনের নির্যাতন অনুষ্ঠিত করল। এরপর নিয়ম মাফিক লোকটি একদিন এই পৃথিবী থেকে এক বুক হাহাকার নিয়ে চিরবিদায় গ্রহণ করল। তার ইন্তেকালে অনেক বছর পরে নতুনভাবে যারা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হলো তারা এসে দেখলো ওই লোকটি কর্তৃক আবিষ্কৃত নিয়ম পদ্ধতি দেশের বুকে প্রতিষ্ঠিত করলে দেশ ও জাতি উপকৃত হবে, এবং তারা তাই বাস্তবে তাই করলো। দেশ ও জাতি লোকটির প্রবর্তিত নিয়ম পদ্ধতি অনুসরণ করে সমৃদ্ধশালী জাতিতে পরিণত করলো। জাতি যখন লোকটির প্রকৃত মূল্য অবলম্বন করতে সক্ষম হলো তখন তার প্রতি সমগ্র শ্রদ্ধায় জাতি বিগলিত হলো। লোকটিকে স্মরণীয় করে রাখার জন্য দেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হলো। প্রতি বছরে তার জন্ম দিবসে, মৃত্যু দিবসের সংবাদপত্র সহ করপত্র প্রকাশ করার ব্যবস্থা করলো। তার মূল্যায়ন করে নানা ধরনের বই পুস্তক প্রকাশ করা হলো। কেউ কেউ অবক্ষ মূর্তি নির্মাণ করে পূজা করতে শুরু করলো। তার নামে বিভিন্ন ধরনের পদক প্রবর্তন করা হলো। এসব করা হলো ওই ব্যক্তির জন্য যাকে একদিন গোটা জাতি লাঞ্ছিত করেছিল, নির্মম অত্যাচারে জর্জরিত করেছিল, কারারুদ্ধ করেছিল। আইতে বাড়াও 111। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলেন। একটু কমাও কমাও কমাও, 238 238 একটু কমাও, 238 একটু কমাও কমাও কমাও। 239 কমাও। 239 তোমাদের এই ফ্যান দিয়ে সারা রাখতে বলছিলাম যে এই ফ্যান দিয়ে একটা দিকে সারতে আর একটা দিকে সারার জন্য ফ্যানের লাইন লাগানো ঠিক আছে বলে এই ফ্যান দিয়ে লাগাও বললাম ঠিক আছে ফ্যান দিয়ে লাগান তো। এখন প্রশ্ন হলো, পরবর্তীতে মৃত সেই লোকটির জন্য যা করা হলো এসব কি লোকটির জন্য প্রাপ্য ছিল? না, এর চেয়ে আরো বেশি কিছু প্রাপ্য ছিল। এর প্রাপ্য থাকলেও মানুষের পক্ষে লোকটির জন্য আরো বেশি কিছু করা কি সম্ভব? মাত্র একটি কি শুরু করতে বললাম হ্যাঁ মাত্র তার সেই ঘৃণ্য মতবাদের কারণে যুগের পর যুগ অগ্রগত মানুষ চরম দুরবস্থার মধ্যে জীবন অতিবাহিত করতে বাধ্য হয়েছিল। এখন সেই মতবাদের আবিষ্কারের কি কোনোভাবে দণ্ড প্রদান করা সম্ভব? আর মানুষ নিয়ন্ত্রণে যত ধরনের দণ্ড রয়েছে সবগুলো প্রয়োগ করলে কি সবগুলিকে যথার্থ দণ্ড দেওয়া সম্ভব? তার সবগুলো প্রয়োগ করলে কি লোককে যথার্থ দণ্ড দেওয়া হবে? সুতরাং মানুষের পক্ষে আরেকজন মানুষের কর্মের যথার্থ মূল্যায়ন করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ মানুষের শ্রম শক্তি সামর্থ্য সীমিত। এজন্য মানুষের পক্ষে যথার্থ পুরস্কার ও দণ্ড দেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। তাহলে কি মানুষ প্রকৃত পুরস্কার ও দণ্ড লাভ থেকে বঞ্চিত হয়ে যাবে? প্রকৃত পুরস্কার ও দণ্ডের অবস্থা মানুষের আয়ত্তে নেই। এই কারণে মানুষের ভেতরে যে হতাশা, এই হতাশা থেকে কি মানবাত্মা অনন্তকাল ধরে আর্তনাদ করতে থাকবে? এই হতাশা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অসীম অনুগ্রহ করুণার অধিকারী, করুণা করবেন বিচার দিবসে, যেদিন তিনি করুণা করে যথার্থ পুরস্কার
ও দণ্ডের ব্যবস্থা করবেন এবং ন্যায় বিচার পরিপূর্ণ করে অঙ্গীকার বাস্তবায়ন করবেন। এ কারণে তিনি সূরা ফাতিহার 2য় আয়াতে ও দয়া অনুগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। 3য় আয়াতে বিচার দিবসের বিষয়টি নিশ্চিত করে মানব জাতিকে হতাশা মুক্ত করেছেন। সূরা হামিম সুজা আল্লাহ বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযালিমিন লিল ইবাদ। যে সৎ কাজ করবে সে নিজের জন্যই কল্যাণ করবে, আর যে দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে। তোমার রব বান্দাদের জন্য জালিম নন। আল্লাহ তাআলা বলেন, ইসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুন। আল্লাহ তাসবিহ করছেন এমন প্রতিটি জিনিসের যা আকাশ জগতে রয়েছে এবং এমন প্রতিটি জিনিস যা পৃথিবীর বুকে রয়েছে। তিনি সার্বভৌমত্বের একমাত্র অধিকারী এবং প্রশংসাযোগ্য, প্রশংসাও তার জন্য। আর তিনি প্রতিটি জিনিসের ওপর কর্তৃত্বের অধিকারী। তিনি সত্তা, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। এরপর তোমাদের মতো কে মুমিন আর কে কাফির, আর আল্লাহ সব কিছুই দেখেন যা তোমরা করে থাকো। সূরা তাগাবুন 1-2 নম্বর আয়াত। মহান রাব্বুল আলামিন অনুগ্রহ করে বিচার দিবসকে নির্দিষ্ট করেছেন। সেদিন তার ন্যায় বিচারের মাধ্যমে অপরাধীকে দণ্ডদান করবেন এবং পুরস্কার করবেন, লাভের অধিকারী পুরস্কার প্রদান করবেন। সৎকর্মের পুরস্কার হিসেবে তার জান্নাতে গমন করবেন, আর আল্লাহ তার ক্রোধের প্রকাশ নয়, জাহান্নামে গমন করবেন। এটা আল্লাহর ক্রোধের প্রকাশ নয়, এটা তার দয়া ও অনুগ্রহের প্রকাশ। মানুষের যাবতীয় কার্যাবলী তিনি পর্যবেক্ষণ করছেন, তার হৃদয় কি কল্পনা করে তাও তিনি জানেন। আল্লাহ বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবী আকাশমণ্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন। তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো তা সবই তিনি জানেন। তিনি মানুষের হৃদয়ের সময়ের অবস্থাও জানেন। একদিকে আল্লাহ প্রত্যক্ষভাবে মানুষের গতিবিধি, যাবতীয় কার্যকলাপ, চিন্তা, কল্পনা, কামনা, বাসনা সমস্ত কিছুই জানেন। অপরদিকে প্রতিটি মানুষের 2জন করে ফেরেশতা নিযুক্ত রয়েছে, তারা মানুষের সাথে সম্পর্কিত প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল লিকাঈদ মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষকে সৃষ্টি করেছি আমি এবং তার মনে প্রতি মুহূর্তে কি কখন কল্পনা, কামনার বাসনা উদয় তাও আমি জানি। আমি তার কণ্ঠের শিরার কাছে অত্যন্ত কাছে অবস্থান করছি। 2জন লেখক তার ডান ও বাম দিকে অবস্থান করে প্রতিটি বিষয় লিপিবদ্ধ করে রাখছে। মানুষ এমন কোনো শব্দ উচ্চারণ করে না বা সংরক্ষণের জন্য একজন চির উপস্থিত পর্যবেক্ষক মজুদ থাকে না। তো এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন। তো আমরা সেই সময়টাকে মূল্যায়ন করার জন্য বেশি বেশি করে মাহফিলে আসবো এবং নোয়া ফাউন্ডেশনের উদ্যোগের সাথে সম্মিলিত হয়ে একাগ্রতা কায়েম করে আমরা ইহকালীন ও পরকালীনের কল্যাণ লাভ করব। এ বলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের কথা সমাপ্তি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।